হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্নাস কিচেন হোম। আজ খুব অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে একটা মিষ্টি রেসিপি বানিয়ে দেখাবো, যেটা খেতে অসম্ভব মজার হয় আর তৈরি করে নেওয়া বেশ সহজ। আমি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। মিষ্টিগুলো তৈরি করার জন্য চুলায় একটা প্যানে 1 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু জাল করা অথবা কাঁচা দুধও ইউজ করতে পারবেন। আমি এখানে জাল করা দুধ ইউজ করছি, সেজন্য দুধটাকে কিছুটা গরম করে নিচ্ছি। আপনারা যদি কাঁচা দুধ ইউজ করে থাকেন সেক্ষেত্রে দুধটাকে জাল করে বলক তুলে নিতে হবে। দুধটা যখন কিছুটা গরম হয়ে আসছে তখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারেন। চিনিটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দুধের সাথে মিশে গিয়ে দুধে বলক চলে আসছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। নর্মাল যে প্যাকেট সুজিটা হয় সেটাই আমি এখানে ইউজ করছি, আর এই সুজিটাকে আমি ভেজে নিইনি, আমি কাঁচাটাই ইউজ করছি। এই পর্যায়ে চুলার হিটটাকে মিডিয়াম লোতে রেখেছি। এবার সুজিটাকে নেড়ে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন সুজির মধ্যে কোনো দলা পেকে না থাকে। এখন এখানে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া, যাতে করে মিষ্টিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই সবগুলোকে ভালোভাবে নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। বেশিক্ষণ জাল করতে হবে না, চুলার আঁচটাকে মিডিয়াম রেখে 2 মিনিট জাল করে নিলেই হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লেবুর রস। অনেকেই ভাবতে পারেন মিষ্টিটা নষ্ট হয়ে যাবে বা এটাতে কিছুটা টক টক ফ্লেভার আসবে, আসলে এটা তেমনটা না। লেবুর রসটা দিলে মিষ্টিতে কিছুটা দানা দানা ভাব চলে আসে। লেবুর রস দিয়েও ভালোভাবে জাল করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। এই পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে নিয়েছি। এবার গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার চুলাটাকে জ্বালিয়ে লো করে নিচ্ছি। এখন এখানে আরো 2 মিনিট জাল করে নিব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম। এবার বাদামটাকে মিশিয়ে নিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে, তার মানে মিষ্টিটা কিন্তু এখন পুরোপুরিভাবেই হয়ে গেছে। এবার চুলা থেকেই নামিয়ে নিচ্ছি। এবার হাতে একটু ঘি মেখে তারপর এটাকে লম্বা করে শেপ করে নিচ্ছি আর ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। এবার এখান থেকে ডো নিয়ে গোল করে এইভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে তারপর একটা কিসমিস বসিয়ে দিলেই হয়ে যাবে মিষ্টি। এইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। এই মিষ্টিটা তৈরি করা খুব সহজ আর খুব অল্প সময় তৈরি করা যায়। এভাবে যদি আপনার বাড়িতে তৈরি করেন তাহলে কেউ বুঝতেই পারবে না খেয়ে যে এটা বাড়িতে তৈরি করা। তাই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।